তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়াতে কিছু আর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বাঙালি অ্যাক্টরদের নিজ কণ্ঠে গান শুনবো। বাংলা ছবি তারকাদের মধ্যে কার কণ্ঠ সবচেয়ে সুন্দর এবং কার কণ্ঠ কান ঝালাপালা করে দেওয়ার মতো। ওরে নীল দরিয়া। তাই আমরা দেখতে চলেছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি বাংলা তারকাদের মধ্যে একজনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টে প্রথমেই থাকছে ঢাকায় সিনেমার জনপ্রিয় একজন নায়িকা পূর্ণিমা। নায়িকা পূর্ণিমার চেহারা এতই সুন্দর যে ছোট থেকে বড় সবাই তার গ্রাস। চলুন পূর্ণিমার কণ্ঠে এখন আমরা গান শুনি। আমার ঘুম ভাঙায়া গেল গো মারার কোকিলে, পাগল করিল গো মারার কোকিলে। পূর্ণিমা কিন্তু খুব ব্রিলিয়ান্ট একজন অভিনেত্রী। পূর্ণিমা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কপি করতে পারেন। ওমা, তাই নাকি? একটি মঞ্চে বেবি নাজমিনকে কপি করে গান করেন পূর্ণিমা। আমি যখন রান্তে বসি বন্ধু বাজা বাসি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। আপনি যদি চোখ বন্ধ করে গানটি শুনেন তাহলে আপনার কাছে মনে হবে বিখ্যাত শিল্পী বেবি নাজমিন গানটি গাইছে। তো যাই হোক গাইস, এবার শোনা যাক বাংলাদেশের আলোচনার টপ লিস্টে থাকা নায়িকা পরিমণি কণ্ঠে গান। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস? গানটা পরিমণি খুব একটা খারাপ গায়নি। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। তার খালি গলায় গান বন্ধু কই রইলারি সেটি শুনলে বোঝা যায়। কই গেল রে বন্ধু, কই রইলা রে, আমারে ছাড়িয়া রে বন্ধু কই গেলা রে। এরপর আমাদের লিস্টে রয়েছে সালমান শাহ। ঢাকায় সিনেমার সবচেয়ে স্টাইলিশ নায়ক ছিলেন সালমান শাহ। তিনি এমনই একজন হিরো যার স্টাইল বর্তমান সময়ে হিরোরা জেনে অথবা না জেনে ফলো করে। সিনেমায় আপনি যে স্টাইলগুলো দেখেছেন সেগুলি সালমান শাহ আজ থেকে 30 বছর আগে করে গিয়েছেন, এই জন্য তাকে স্টাইলিশ আইকন বলা হয়। চলুন বন্ধুরা তার রেকর্ডিং করা একটি গান শুনি। রজনীগন্ধা তুমি যে আমার